খুব ইন্টারেস্টিং ছিল, খুব সারপ্রাইজিং ছিল। আমরা কেউ ভাবি না যে আর্জেন্টিনা এত ফ্ল্যাট ভাবে খেলবে। মনে হয় ফ্লাওয়ার্স দিত স্পেনকে, এরা যেভাবে ম্যাচ কন্ট্রোল করছে, ফার্স্ট মিনিটের থেকে পজেশন যে রাখছে, এরা যে রেডি ছিল যে আর্জেন্টিনা ট্রানজিশনের সময় এরা সবগুলা কাটাই ফেলছে, সবগুলা শেষ করে ফেলছে। সো আর্জেন্টিনা এদের হাফের দিকেও বের করতে পারে নাই ফর মোস্ট অফ দ্য ম্যাচ। তারপরে মানে তোমরাও ঠিক বলছো যে বোধহয় প্যারাডেস যে খেলায় নাই ওইটার একটু সমস্যা ছিল ওদের বল পজিশন রাখতে। তোমার এনজো ফার্নান্ডেজ আর ম্যাকঅ্যালিস্টার এরা একটু আগায় খেলে, কেউ ছিল না যে একটু নিচে দিয়ে পজেশন একটু হেল্প করতে পারে, বিল্ড করতে। আর আমার মনে হয় মানে ফার্স্ট ২০ মিনিট ৩০ মিনিটে একটা স্ট্যাট ছিল যে মেসি শুধু বল টাচ করছে ম্যাচ শুরুর সময়, যেটা পাস ব্যাক করছে। সো এদের পুরো একটু কিছু একটা প্রবলেম ছিল যে এরা বুঝে নাই যে স্পেন কিভাবে ম্যাচ কন্ট্রোল করবে পুরাভাবে। আর ফর দ্যাট রিজন এরা মানে কোনো সাকসেস পায় না। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ ইন দ্যাট রিগার্ড। Bellissimo Rotondo, all-round greatness. আমার এখানে একটা প্রশ্ন আছে যে আর্জেন্টিনা যদি শুরু থেকেই ব্যাকফুটে থাকতো, যে আপনি অ্যাটাক করতে যাচ্ছেন, কাউন্টার অ্যাটাকে স্পেন আপনাকে প্রেস করছে বা চান্স ক্রিয়েট করছে, সে কারণে আপনি লো ব্লক ডিফেন্স করছেন এবং উপরে উঠছেন না। কিন্তু আর্জেন্টিনা যখন থেকেই আসলে লো ব্লক ডিফেন্স খেলছে, স্পেনও যে খুব চান্স ক্রিয়েট করেছে তা না। ফার্স্ট হাফের কথা যদি আমরা বলি, ফার্স্ট হাফে যে স্পেন কাউন্টার করেছে বা আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে ফেলছে তা তো না। সেক্ষেত্রেও আসলে আর্জেন্টিনা উঠলো না কেন? জানি না, একটা একটু মানে প্যাসিভ ম্যাচ ছিল। আমি যেভাবে ভাবছি আর্জেন্টিনা খেলবে, আসলে সেকেন্ড হাফ যে শুরু করছে অনেক চপি, অনেক ফাউল, ওই যে প্যারেডেস ওই সময় যে নামছে, আমি ভাবছি ওরা ওইভাবে একটু খেলবে। এরা একটু প্যাসিভ ছিল ফার্স্ট হাফে। আর স্পেন মোটামুটি মজা ছিল জাস্ট খেলাতে একটু ঢুকতে, এরাও একটু টিমিড ছিল। এরা যে ফাইনাল, এরাও বোধহয় একটু মানে এত অ্যাগ্রেসিভ ছিল না এদের পজেশন যে ব্রেক ডাউন করতে আর্জেন্টিনাকে, বিকজ এরা যদি ভুল করতো তাহলে একটা চান্স দিত। সো এই ফার্স্ট হাফটা একটু অনেক টিমিড ছিল দুই সাইডের থেকে। তারপরে দেখছি সেকেন্ড হাফে একটু খোলা গেছে, এন্ড দেন আমরা একটু দেখছি যে স্পেন আরো ২-৩টা ভালো চান্স পাচ্ছিল। আর আর্জেন্টিনা বেশ কিছু করতে পারে না এমনিতে। সুমিত, হাউ আর ইউ? গুড, থ্যাংক ইউ। আমরা যখন আসলে স্টার্টিং ইলেভেনটা দেখলাম আর্জেন্টিনার, মানে আপনি কি কোনোভাবে সারপ্রাইজ হয়েছেন? প্যারাডাইস ছিল না ইভেনচুয়ালি, যদি টেকনিক্যাল চেঞ্জগুলি দেখি এখানেও আমার মনে হয় যে স্কুলনির কি কোনো ভুল ছিল কি না। পরে হয়তো তারা মলিনাকে নামিয়েছে বা সিমিওনিকে স্টার্ট করেছে, অন্য কোনো অপশন ছিল কি না তার হাতে, অন্য কিছু করতে পারতো কি না? মনে হয় সে তো মানে গঞ্জালেসকে খেলাইছে, একটু সাইডে খেলছে, একটু মানে বড় ফিজিক্যাল লং বল দিয়ে এরিয়াল জন্য সে ভালো ছিল, বাট ওই পজেশনটা রাখতে সে কোনো ইম্প্যাক্ট ছিল না, এর জন্য সে হাফ টাইমে নামছে। রাইট ব্যাকও চেঞ্জ করছে মন্টিয়াল, তাই না? সো ওই কিন্তু চেঞ্জ যে এফেক্ট হয়েছে সিমিওনি ফর দ্য বল। সো একটু ভুল বলা যায়, বাট বলা যায় না যদি এই সবগুলো করতো না, আর যদি একই টিম রাখতো যে ইংল্যান্ডের সাথে যে খেলছে, মেবি একই সমস্যা হইতো। আমার মনে হয় প্রবাবলি একই সমস্যা হইতো, বিকজ স্পেন যেভাবে খেলায়, যেভাবে বল কন্ট্রোল করে টেম্পোটা ম্যানেজ করে খেলাতে, ডাজন্ট ম্যাটার কে খেলতেছিল আর্জেন্টিনাতে, এদের পুরো ট্যাকটিক্যাল যে খেলতেছে ওইটা মানে ঠিক করতে পারে নাই, এরা ভালোভাবে প্রিপেয়ার করতে পারে নাই। ওর মধ্যে আন্ডার এস্টিমেট করছে স্পেন যে ভালোভাবে খেলতে পারে। না, নাবিল? না, আমি প্রশ্ন করতে চাই যে শামিদ, আমরা দেখলাম যে যেভাবে স্পেন প্রেস করেছে এবং বল উইন করেছে, এক্সট্রাঅর্ডিনারি দ্য অ্যান্টিসিপেশন, এনি এরিয়াল বল ওদের পায়ে পড়ছে। ৪-৫ জন মিলে ওরা প্রেস করছে। ম্যাচের মধ্যে আর্জেন্টিনার মানে কোচিং স্টাফ, ওরা কি মানে এটার অ্যান্সার কি মানে কারো কাছেই নাই? আমি ধরে নিলাম যে আর্জেন্টিনা না, মানে আর্জেন্টিনা ইজ এ উইক সাইড, আমি ধরে নিলাম। মানে তাহলে স্পেন যদি যেই খেলাটা খেললো ফ্ললেস, অ্যাসাইড ফ্রম আমি বলবো যে দে ওয়ার রিয়েলি পুয়ার, যে অ্যাটাকিং থার্ডে স্কোর করার ক্ষেত্রে ইট ওয়াজ ভেরি পুয়ার পারফরমেন্স টু বি অনেস্ট। তো সেই ক্ষেত্রে উইথ হাইন্ডসাইট এখন কি মনে হয় যে আর্জেন্টিনা যদি আবার ম্যাচটা দেখে, ওরা কি ভুলটা শুধরানোর মতো ক্যাপাবিলিটি রাখে নাকি? মনে হয় ওইটা আছে, যে ক্যাপাবিলিটিটা মানে ওইটা থেকে শিখতে, একটু ইমপ্রুভ করতে। আমরা যে দেখছি এরা কখন 1-0 দিয়ে হারতেছিল, ওয়ান ম্যান ডাউন দিয়ে, ওই সময় এরা শুরু করছে ভালোভাবে খেলতে। আর ওইটা পুরো আর্জেন্টিনা টুর্নামেন্ট ওইভাবে ছিল। সো এট দ্য সেম টাইম বোধহয় বলা যায় না যে এই ম্যাচ যদি আবার খেলতো, দে উড বি এবল টু মেক দ্য ফিক্স দ্য মিস্টেকস, বিকজ পুরো ওয়ার্ল্ড কাপে এরা একই জিনিস মানে হয়েছে, এরা 1 গোল পিছে গেছে, 2 গোল পিছে গেছে, তারপরে ফর সাম রিজন শুরু করছে ভালোভাবে খেলতে, একটু অ্যাগ্রেসিভ ভাবে খেলতে। সো আমি জানি না এরা কেন মানে বুঝে নাই যে আগের থেকে কিভাবে খেলতে, কখন ম্যাচ 0-0। মনে হয় এরা একটু টিমে থাকছে, এমনিতে বোধহয় কনফিডেন্স নাই। এই টিমটা বোধহয় একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে মেসির উপরে। ফার্স্ট 2-3টা খেলা সব তো মেসি দিয়ে গেছে, আমরা ওইটার উপরে কত বছর মেসি শুধু গোল দিচ্ছে। ওই ডিপেন্ডেন্সের দিকে
ওটার জন্য আর বোধহয় কোনো সলিউশন ছিল না। স্পেন যে বলটা রাখছে, মেসিকে এলিমিনেট করছে, আর কেউ ছিল না যে একটু কন্ট্রিবিউট করতে, বলটা রাখতে, ফাউল পাইতে, গেমটা একটু স্লো ডাউন করতে, যে এরা ম্যানেজ করতে পারতো এটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.